নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবরতী। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। 2025 পড়ে গেছে, সকলকেই হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাদের কাছে 2025-এর প্রথম যে ভিডিওটা আমি তোমাদের উদ্দেশ্যে করছি সেটা হচ্ছে অলরেডি জানুয়ারি মাস শেষের পথে। 2025-এর ফেব্রুয়ারি মাস আমাদের কেমন যাবে সেটা নিয়ে আজকে ভিডিও তোমাদের দেব। ফেব্রুয়ারি মাসে অবশ্যই মেষ, বৃষ এবং মিথুন কিরম কি সময় যেতে চলেছে, তাদের ডেভেলপমেন্ট কতটা দেখাচ্ছে, তাদের বৈবাহিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, শিক্ষাগত ক্ষেত্রে কতটা উন্নতি হবে বা চাকরি বাকরির দিকে বা মানুষের সাথে কতটা সুসম্পর্ক তৈরি হবে, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে 2025 সালের মেষ রাশির কি রাশিফল। প্রথমেই মেষ রাশির বলবো, যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছে, যার এই ক্ষেত্রে কিন্তু মেষ লগ্নেরও কিছুটা মিল, আমরা সাদৃশ্য কিন্তু দেখবো। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি, মেষ রাশির যেটা দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে কর্মজীবনের দিক থেকে কিন্তু বেশ এরা লাভবান হতে চলেছে। বেশ এই মাসটা তাদের জন্য বেশ অনুকূল থাকবে। তাদের বুদ্ধি বৃদ্ধির দিক থেকে অনেকটা সাফল্য লাভ করবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে একটু আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বিদেশি যোগাযোগ রয়েছে বা বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসায় আয় উন্নতি হয়, তাদের কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বুঝে শুনে কিন্তু অর্থ ব্যয় কিন্তু তাদের করতে হবে, নাহলে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই মাসটা কিন্তু খুব ভালো। যে যেরকম পরিশ্রম করবে সে সেরকম কিন্তু আশানুরূপ ফল ভবিষ্যতে পাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু যারা শিক্ষাক্ষেত্রে যারা রয়েছে, অর্থাৎ যারা শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তাদের কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে পারে। ফেব্রুয়ারি মাসটা কেটে যাওয়ার একদম লাস্ট উইকের দিকে আমরা দেখব স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। তারা বুদ্ধিহীনতার জন্য অনেক ভুল কাজ করে ফেলতে পারে, সেটা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু আপস অ্যান্ড ডাউনস দেবে, উন্নতির দিকটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এবার যেটা বলবো সেটা হচ্ছে পরিবারের দিক থেকে, আমাদের পরিবার পরিজনদের দিক থেকে কিন্তু সুসম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভাই বোন যাদের রয়েছে, সিবলিংসদের মধ্যে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে, ঝামেলা অশান্তি হতে পারে। সেটা কিন্তু নিজের কথাবার্তার দোষেই বেশ কিছুটা দেখা যাচ্ছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক। মোটামুটি ফেব্রুয়ারি মাসে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের কিন্তু খুব একটা অবনতি দেখা যাচ্ছে না। যাদের দীর্ঘদিন ধরে পেটের সমস্যা বা অন্যান্য সমস্যা, যা ঋতুকালীন যে সমস্যাগুলো চলছিল, সেগুলো থেকে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকটা রিকভারি কিন্তু তাদের দেখা যাচ্ছে। এবার পরিশেষে যেটা বলবো, অবশ্যই কর্মক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে বা যে কোনো লাভ লাইফেই হোক না কেন, অবশ্যই নিজেদের বাক্যকে সংযত করতে হবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। যদি নিজেদের বাক্য বুঝে শুনে কথাবার্তা যদি কন্ট্রোল না করে তারা কথাবার্তা বলে বা কোনো রকম কোনো ঝামেলা অশান্তি বা তর্কে জড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রেই সম্পর্কের অবনতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এখানে শুক্রের যেহেতু গোচর দেখা যাচ্ছে, শুক্রের দ্বাদশভাবে যেহেতু গোচর রয়েছে মেষ রাশি, সেক্ষেত্রে কিন্তু মেষ রাশি এবং লগ্নের যাদের লগ্ন সাপেক্ষে যদি বিচার করা হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে বিলাসবহুল জীবনযাপন কিন্তু তারা ফেব্রুয়ারি মাসে করতে পারবে। অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখা দিচ্ছে এবং তাদের কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ করতে হবে মেষ রাশির ক্ষেত্রে, এক তো হচ্ছে কথাবার্তার দিকে যথেষ্ট যত্নশীল হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে খাদ্যাভ্যাসের দিকেও কিন্তু যথেষ্ট যত্নশীল হতে পারে। কারণ ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা করে কিন্তু কিছু সংখ্যক মানুষের কিন্তু দেখা যাবে পেটের সমস্যা কিন্তু গোলযোগ কিন্তু দেখা দিতে পারে। সেটা কিন্তু আরও পরবর্তী মাসে কিন্তু সেটা বাড়তে পারে, সেটা নিয়ে কিন্তু ডাক্তার ঘর করতে হতে পারে। অল ওভার মেষ রাশির জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু যথেষ্ট অনুকূল। ব্যবসায়িক দিক থেকে হোক কিংবা সেটা পারিবারিক, দাম্পত্য দিক, চাকরির দিক হোক না কেন, যে কোনো দিক হোক না কেন, আপেক্ষিক জানুয়ারির তুলনায় কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু 2025 সালের যথেষ্ট ভালো কাটবে মেষ রাশির জন্য। এবারে আসবো হচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশির কি অবস্থা সেটা একটু বলবো। বৃষ রাশির শুক্রের ঘর যেহেতু, বৃষ রাশির অবস্থান এখানে যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট সতর্কভাবে কাটাতে হবে ফেব্রুয়ারি মাস। কঠোর পরিশ্রমের মধ্যে কিন্তু কাটাতে হবে, মানে যতটা পরিশ্রম করবে ততটা হয়তো আশানুরূপ ফল হয়তো তোমরা পাবে না, তবে হতাশা হওয়ার কিছু নেই। ইন ফিউচার সেই ফলগুলো তোমরা কিন্তু নিশ্চয়ই পাবে।
এবার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, যারা ব্যবসায়িক তাদেরও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেমন মেষ রাশির ক্ষেত্রে বললাম। তবে অবশ্যই নিজের ব্যবসার ক্ষেত্রে যদি সময় দিয়ে সেটাকে দেখভাল করা হয়, যত্ন নেওয়া হয় নিজের ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকটাই লাভের মুখ দেখতে পাবে। পরীক্ষার্থীদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বৃষ রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু যথেষ্ট দুর্বল এই মাসটা, খুব একটা আশানুরূপ ফল কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু তোমরা সেই ফলটা কিন্তু পাবে। তবে অবশ্যই সেটা যখন লেট ফলটা পাবে, অবশ্যই এখানে যা দেখছি ভালো, সেটা নিট ফল পাবে, একদম ভালো ফল পাবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, পারিবারিক দিক থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু সম্পর্কের উত্থান পতন অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস কিন্তু বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই দেখা দিচ্ছে। তবে অবশ্যই যারা প্রেমময় সম্পর্কে রয়েছে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস খুব একটা ভালো যাবে না। যদিও ফেব্রুয়ারি মাসকে আমরা কি বলবো, প্রেমজ মাসই বলে থাকি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশির লোকজনদের কিন্তু অত্যন্ত সাবধান হওয়া উচিত। অনেকের কিন্তু ব্রেকআপ হয়ে যাবার বা বিশ্বাসঘাতকতার কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজে বুঝে শুনে নিজের পার্টনারকে চুজ করবে, বা যারা লাভ লাইফের ক্ষেত্রে থেকে বিয়ের দিকে এগোচ্ছ তারাও হয়তো এমন কিছু লুকোনো তথ্য জানতে পারবে যেখান থেকে হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয়জনদের কাছ থেকে অনেক কিছু লুকোনো তথ্য জানতে পারবে, সেখান থেকে দূরে সরে যাওয়া এটা কিন্তু ইন্ডিকেট করছে। এবং যেটা এখানে দেখা যাচ্ছে, যদি অর্থ উপার্জনের দিক থেকে দেখি তাহলে দেখতে গেলে কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আর্থিক দিকটা কিন্তু খুব শুভ। টাকা পয়সা মানুষের হাতে কিন্তু আসতে শুরু করবে। একাধিক জায়গায় যাদের টাকা পয়সা আটকে ছিল বৃষ রাশি, তারা কিন্তু আস্তে আস্তে সেই টাকা পয়সাগুলো ফেরত পেতে শুরু করবে। অবশ্যই ক্রমাগত যত দিন যাবে, ফেব্রুয়ারি মাসের পর থেকে বৃষভ রাশির যত দিন যাবে তত কিন্তু তাদের আর্থিক উন্নতি বাড়তে কিন্তু শুরু করবে। ঠিক আছে, স্বাস্থ্যের দিকটা যদি বৃষ রাশির বলি, অবশ্যই পেটের অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যা, জ্বালা পোড়া, এইগুলো নিয়ে হয়তো বৃষ রাশির জাতক বা জাতিকা বা লগ্নের লোকজনের একটু ভুগতে হতে পারে। সেদিকটা অবশ্যই খাদ্যাভ্যাসের দিকে একটু তোমাদের নজর দিতে হবে, উল্টো পাল্টা খাওয়াটা একটু কমাতে হবে, ফাস্টফুড খাওয়া অবশ্যই কমাতে হবে। তাই দেখবে অল ওভার কিন্তু মাসটা তোমাদের ভালোই যাচ্ছে। অবশ্যই যার যেখানে যে কোনো সমস্যা, যে কোনো শারীরিক সমস্যা যদি তোমাদের শরীরে হয়ে থাকে সেটাকে কিন্তু নেগলিজেন্সি করবে না। অবশ্যই বৃষ রাশির লোকেদের বারবার বলছি, যারা জাতক জাতিকা যে সকল বন্ধুরা দেখছো, অবশ্যই তাদের যদি সামান্যতম শারীরিক দিক থেকে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু সেটা তৎক্ষণাৎ প্রতিকার করার চেষ্টা করো, নাহলে কিন্তু ইন ফিউচার কিন্তু রোগে ভোগের মধ্যে পড়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অল ওভার কিন্তু বৃষভ রাশির জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালো। এবারে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির কি ফলাফল সেটা জানবো। মিথুন রাশির কি ফলাফল সেটা আমরা অবশ্যই জানবো। মিথুন রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে কর্মক্ষেত্রের দিক থেকে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের কর্মক্ষেত্রের দিকে কিন্তু নতুন বন্ধু বাড়বে, নতুন সহকর্মী তাদের হেল্প করার জন্য আসবে, নতুন বন্ধুত্ব পাতাতে আসবে, সুসম্পর্ক তৈরি হবে তাদের ক্ষেত্রে। এবং কাজের ক্ষেত্রে কিন্তু, কাজের দক্ষতার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। হয়তো আপনি ভালো কাজ করছেন, তার ফলও আশানুরূপ ফল হয়তো হচ্ছে না, কিন্তু সেটা শেষের দিকে আস্তে আস্তে দেখা যাবে ঠিক হয়ে যাবে। যারা বিজনেসে রয়েছে, বৈদেশিক বাণিজ্যের দিকে যারা রয়েছে বা বৈদেশিক যারা ইন্টারন্যাশনাল বিজনেসে রয়েছে তাদের জন্য কিন্তু মিথুন রাশির জন্য তাদের কিন্তু ভালো ফল দেবে। কিন্তু যারা চাকরি সংক্রান্ত চাকরি সংক্রান্ত দিকে অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ বা যারা এক জায়গায় দীর্ঘদিন ধরে চাকরি করছো, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক রকম অনেক বাস্তব পরিস্থিতি তোমাদের মেনে নিয়ে হয়তো সেটাকে চলতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি বলি এবার শিক্ষার্থীদের কথা, সেখানেও কিন্তু মোটামুটি মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি খুব একটা ভালো সাফল্যতা কিন্তু দেখা যাচ্ছে না। তবে ফেব্রুয়ারি মাস কেটে যাবার পরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের একটা ভালো ফল হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে যেটা বলি সেটা হচ্ছে সবার প্রথম যেটা মানুষের যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে পারিবারিক সুখ বা সাংসারিক সুখ। সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে কিন্তু পরিবারের সুখের দিকে কিন্তু কমতি আসতে পারে।
সুখ শান্তি হয়তো একটু কম হয়ে যাবে, হয়তো একটু ঝামেলা অশান্তি দেখা যাচ্ছে। স্বাস্থ্যজনিত সমস্যা মেনলি পরিবারে যারা বয়স্ক রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের, যাদের পরিবারে বয়স্ক লোক রয়েছে তাদের কিন্তু একটু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বয়স্ক সদস্যদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, তাদের প্রতি অবশ্যই একটু যত্নবান হওয়া উচিত, প্রয়োজনীয় ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, সেটা ইন ফিউচার তাদের জন্য ভালো হবে, তাদের বাড়ির মানুষজনেদের জন্য। এবার আসবো যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তাদের জন্য, মিথুন রাশির এবং লগ্নে যারা প্রেমজ সম্পর্কে রয়েছে বা ভাবছো নতুন রিলেশনশিপে যাবে তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো সম্পর্কে তোমরা জড়াতে পারো, সেক্ষেত্রে কিন্তু লাভবানই তোমরা হবে। যাদের বিবাহের জন্য কথাবার্তা হচ্ছে তাদের জন্য কিন্তু একটু সমস্যা দেবে, তোমরা কিছুদিন ওয়েট করে যাও, তারপর বিবাহ করার কথা ভাববে। কারণ এই মুহূর্তে যদি জোরাজুরি করে বা জেদাজেদি করে বিয়ে করতে যাও সেটা কিন্তু আলটিমেটলি এখানে খুব একটা সুখকর হবে না। যারা বিবাহের জন্য মিথুন রাশির জন্য চেষ্টা করছো তারা কিছুদিন ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে অবশ্যই চেষ্টা করো, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। ঠিক আছে, এখানে যেটা যারা বিবাহিত রয়েছে তারা অবশ্যই নিজের জীবনসঙ্গীকে সময় দাও, তাদের প্রতি একটু যত্নশীল হও, তবেই কিন্তু তোমাদের রিলেশনটা গ্রো করবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে একটাই কথা, মিথুন রাশির কিন্তু এ মাসে প্রচুর ক্ষয় খরচ হবে। খরচটা কিন্তু আগে 2 মাস, যেমন ধরো ডিসেম্বরেও আমরা যেটা দেখেছি মিথুন রাশির বেশ কিছুটা খরচ হয়েছে, জানুয়ারিতেও বেশ কিছু ক্ষয় খরচ হবে, ঠিক সেরকমই কিন্তু সমানই কিন্তু থাকবে ক্ষয় খরচ, আর্নিং এর তুলনায় খরচ বেশি হবে, সেটা একটু মেনে নিতে হবে, কিছু করার নেই। আস্তে আস্তে জায়গাটার পরিবর্তন দেখা যাবে। স্বাস্থ্যের দিকে যারা মিথুন রাশির জাতক বা জাতিকা বা লগ্নের লোক রয়েছে তাদের সকলেরই কিন্তু নিজস্ব স্বাস্থ্যের দিকে নজর দাও, আপস অ্যান্ড ডাউনস দেখা কিন্তু যাচ্ছে। অবশ্যই কিন্তু তোমাদের ব্লাড প্রেশার, স্কিন রিলেটেড ডিজিজ, অ্যালার্জি জনিত জিনিস যদি নিজেদের শরীরে কোনোভাবে লক্ষ্য করো অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করো। যদি নেগলিজেন্সি করো সেটা কিন্তু বাড়বে এবং পরে কিন্তু তোমাদের সমস্যা দিতে পারে। যত যাই হোক, মিথুন রাশির জন্য কিন্তু একটু বুঝে চলতে হবে তার বাড়ির লোকেদের জন্য, এবং নিজের জন্যও কিন্তু স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু বেশি কেয়ারফুলি হতে হবে। অল ওভার কিন্তু মোটামুটি মিথুন রাশির জন্য ভালোই দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসের ফলাফল।